আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 2 দিন ধরে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড একটা বিষয় আমাকে খুবই জিজ্ঞেস করছে যে ভাইয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে এবং ফেসবুকের বিভিন্ন পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা দিল্লি হসপিটালে ভর্তি। শেখ হাসিনা খুবই অসুস্থ। আপনি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করুন এবং আমাদেরকে এই সকল বিষয় নিয়ে ক্লিয়ার করে দেন। হঠাৎ করে কেন এই ছবিগুলো বেশি ভাইরাল হচ্ছে এবং হঠাৎ করে শেখ হাসিনার অসুস্থতার ব্যাপারগুলো নিয়ে কেন বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের মধ্যে এখনো কেন এই সকল ফটো দিয়ে এবং এই সকল বিষয় নিয়ে আলোচনা নিয়ে সয়লাভ হয়ে আছে। আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, অসুস্থ হওয়ার জন্য বয়স লাগে না। এখন কম বয়সের অনেক মানুষ অসুস্থ হয়, তারাও রুটিন চেক আপের জন্য মেডিকেলে যেতে পারে এবং যে কোনো সময় যে কেউ মেডিকেলে ভর্তি হতে পারে। শেখ হাসিনারটাও তেমন ব্যতিক্রম না। কিন্তু বাস্তবে কি আদৌ শেখ হাসিনা দিল্লি মেডিকেলে ভর্তি হয়েছেন? তিনি খুবই গুরুতর অসুস্থ, সেটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। শেখ হাসিনা হয়তোবা রুটিন চেক আপের জন্য মেডিকেলে যেতে পারেন। এই সকল বিষয়টাকে হয়তোবা বিভিন্ন সাংবাদিক খুব ফলাওভাবে প্রচার করে ব্যাপারগুলোকে গুঞ্জনে পরিণত করেছে এবং গুঞ্জন থেকে গুজবে পরিণত হয়েছে। কিন্তু এটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, শেখ হাসিনা বর্তমানে এখন ভালো আছে। তিনি দিল্লি মেডিকেলে ভর্তি না, তিনি প্রায় সময় রুটিন চেক আপ যেটা আছে সেটা ওনার করা হয়। সেটা কিন্তু উনি যেখানে থাকেন সেখানেই এসে ডাক্তাররা করে যায়। উনি দিল্লি মেডিকেলে যাওয়া লাগে না। তারপরেও যদি অনেক ইমার্জেন্সি হয়, জেলেও যেতে পারে, দিনে গিয়ে দিনে চলে আসে। কিন্তু আপনারা যেভাবে বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন, নাকের মধ্যে অক্সিজেন দেওয়া, ওনার বোন পাশে আছে, আরো বিভিন্ন ধরনের ছবি দেওয়া ফেসবুকের মধ্যে, এই সকল বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি আমি জানাতে চাই। এই যে ছবিগুলো দেখতেছেন, এগুলো আমরা ডিপ চেকের মাধ্যমে চেক করে জানতে পারি সকল ছবি হচ্ছে, সকল ফটো কার্ড হচ্ছে এআই দিয়ে তৈরি করা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হঠাৎ এই সময়তে এই সকল বিষয়গুলা কেন মিডিয়ার মধ্যে সয়লাভ হয়ে গিয়েছে শেখ হাসিনার অসুস্থতার আলোচনা নিয়ে? তার মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগ মোটামুটি সংগঠিত হয়ে আওয়ামী লীগের কর্মীরা এখন রাজপথে নামছে এবং আওয়ামী লীগ রাজপথে আগের মতো 10-12 জন নিয়ে ঝটিকা মিছিল করছে না। আওয়ামী লীগ এখন বিক্ষোভ মিছিল করছে। এক একটা মিছিলে 300-400 মানুষ হচ্ছে, সাধারণ জনগণ বলা শুরু করে দিয়েছে, আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই, এবং যে যার অবস্থান থেকে এখন প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। এই সকল বিষয় থেকে যাতে তাদের মনোবল দুর্বল করা যায়, সেই কারণে শেখ হাসিনার বিষয়টা সামনে নিয়ে এসেছে। শেখ হাসিনা খুবই গুরুতর অসুস্থ, তিনি দিল্লি মেডিকেলে ভর্তি আছে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, ওনার অবস্থা আশঙ্কাজনক। এই সকল বিষয় যখন তারা গুজব আকারে ছড়িয়ে দিবে, এখন যারা অ্যাক্টিভ আওয়ামী লীগের কর্মী সংগঠিত হয়ে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করছে এবং যারা সাহস দেখিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে, তাদের মনোবল দুর্বল হয়ে যাবে এবং তারা এই প্রতিবাদটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে না এবং আওয়ামী লীগকে আবার দমন করতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা রাজনৈতিক ট্রাম্প কার্ড। সে ট্রাম্প কার্ডটাই এই বট বাহিনী খেলছে। সো আপনারা যে এখন আমাকে কোনো কিছু কনফিউশন থাকলে সবসময় আমার হোয়াটসঅ্যাপে এই সকল বিষয় জানতে চান এবং এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে বলেন, আমার এই বিষয়গুলো খুবই ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আপনাদের কনফিউশনটা আমি ভিডিওতে এসে ভিডিও করে দূর করতে পারি এবং আপনারাও এই সকল গুজব আর কান দেন না। কিন্তু আগে আপনারা কি করতেন, এই সকল বিষয় যখন কারো কাছ থেকে শুনতেন বা কোনো জায়গায় কেউ পোস্ট করেছে দেখতেন, আপনারা কপি পেস্ট করে এই সকল ফটো দিয়ে আপনারা পোস্ট করে দিতেন, সবাই শেখ হাসিনার জন্য দোয়া করেন, শেখ হাসিনা খুবই অসুস্থ, শেখ হাসিনা দিল্লি মেডিকেলে ভর্তি আছে। কিন্তু এই সকল বিষয় এখন আপনারা আর করেন না, বরং আমি আপনাদেরকে ভিডিও করে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার ফলে আপনারাও ক্লিয়ার হচ্ছেন এবং আরো যারা 10 জন কনফিউশন আছে তাদেরকেও বিভিন্ন গ্রুপের মাধ্যমে পাঠিয়ে তাদেরকেও ক্লিয়ার করে দিচ্ছেন। সো এটাই হওয়া চাই। প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অনেক বেশি কেয়ারফুলি হতে হবে। তারা কোনোভাবে গুজবে কান দিতে পারবে না এবং কপি পেস্ট পোস্ট কোনোভাবে করা যাবে না। কোনো একটা কপি পেস্ট পোস্ট করতে হলে যদি সেই পোস্টটা সন্দেহভাজন হয়, তাহলে যারা মোটামুটি এই সকল বিষয় নিয়ে অ্যানালাইজ করে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা রাখে, তাদের সাথে কথা বলে শিওর হয়ে তারপর আপনি ওই পোস্টটা করবেন। হয়তো আপনার থেকে মনে হতে পারে আমার আইডিতে একটা কপি পেস্ট পোস্ট করে দিলে কি এমন ক্ষতি হবে। আপনার এই পোস্ট থেকে আরো হাজার হাজার পোস্ট হয়ে যেতে পারে আপনার অজান্তে, আপনারা তো জানবেন না। কারণ অনেকে মনে করবে এটাই সত্য,
ওরা অনেকে বুঝবে না, ওরাও কপি পেস্ট করে ওরাও করে দিবে, ওর থেকে দেখে আরো 10 জন করবে, এভাবে করতে করতে 6 লাভ হয়ে যায়। এভাবেই করে গুজবগুলো ছড়ায়। সেই কারণে আমি সবসময় বলি, আপনারা কেউ গুজবে কান দিবেন না। যতই গুঞ্জন উঠুক, কোনো বিষয়ে কান দিবেন না। 100% অথেন্টিক সোর্স থেকে সত্যটা যাচাই করে তারপরে বিভিন্ন জায়গায় এই সকল বিষয় ছড়াবেন এবং নিজেও ফেসবুকের মধ্যে সত্যটা পোস্ট করবেন। আশা করছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যাদের মধ্যে এখনো এই বিষয়টা নিয়ে কনফিউশন ছিল, সেই সকল কনফিউশন দূর হয়েছে। তবুও আমি সবসময় বলবো, আপনারা শেখ হাসিনার জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ ওনার বয়স হয়েছে, হায়াত যদি শেষ হয়ে যায় যে কোনো মুহূর্তে মারাও যেতে পারে মেডিকেলে নিয়ে যাওয়ার আগেও। এটা আমার ক্ষেত্র, আপনার ক্ষেত্র, কারণ জীবন মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে, কার হায়াত কখন শেষ হয়ে যায় বলা যায় না। কিন্তু বয়স ক্রমে কিন্তু শেখ হাসিনার বয়স অনেক বেশি, ওনারই আগে চলে যাওয়ার সম্ভাবনা বেশি আমাদের থেকে। সো সকল গুঞ্জন সকল গুজব বাদ দিয়ে ওনার জন্য দোয়া করবেন, এবং উনি যাতে সহি সালামত বাংলাদেশে এসে আবার আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারে। যদি মারাও যায় উনি কখনো 5 বছর পর বা 10 বছর পর বাংলাদেশে আসার পরে মারা যায়, অন্তত যে বাংলাদেশকে তিনি 16 বছর এক হাতে শাসন করেছেন এবং যে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছেন, সেই বাংলাদেশকে একবার হলো দেখে হলো তিনি বাংলাদেশে মারা যান। সেটার জন্য আপনারা লড়ে যান, সেটার জন্য আপনারা সংগঠিত হন, সেটার জন্য আপনারা সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করুন এবং প্রাণের নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন। আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি, আমরা যারা ইউটিউবার আছি, তাদের একটাই দাবি, যারা আওয়ামী লীগের তৃণমূল কর্মী আছেন তারা হাল ছেড়ে দিবেন না, তারা হতাশাগ্রস্ত হবেন না, তারা গুজবে কান দিবেন না এবং অনেক বেশি উজ্জীবিত থাকবেন না। যতটুকু প্রয়োজন ততটুকু উজ্জীবিত থাকবেন, যতটুকু প্রয়োজন ততটুকু দলের জন্য কাজ করবেন। এবং যারা এখনো গ্রুপিং নিয়ে বিজি আছেন আপনাদের নিজ এলাকার মধ্যে এবং নিজ মহানগরের মধ্যে, সকল গ্রুপিং ভুলে যান, সকল গ্রুপিং বাদ দিয়ে সকলে একে অপরের সাথে কথোপকথন করে সংগঠিত কিভাবে বিশাল বড় একটা মিছিলের আয়োজন করে রাজপথে নামা যায় এবং রাজপথ দখল করা যায়, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করবেন। তাহলে আমি বলে দিতে পারি, এই সকল বিষয় যদি আপনারা ফলো করেন, আওয়ামী লীগ আগের থেকেও, শেখ হাসিনা বলেছিল না 50 গুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, সেম 50 গুণ না হলো অন্তত 10 গুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবো। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানুক আর না মানুক, হয়তো টুডে না হয় টুমরো। সো আশা করছি আপনারা এই ভিডিওর আলোচনায় সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে এবং কি জন্য এই সকল গুজব এবং প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেটাও আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। সো আপনাদেরকে সবসময় আমি ধন্যবাদ জানাই। এই রিসেন্টলি আপনারা সকল বিষয়ে জানতে চান এবং সকল বিষয়ে আমাকে প্রশ্ন করেন, সেই কারণে আমি আপনাদের মাঝে এসে ভিডিও করে সকল বিষয় ক্লিয়ার করতে পারি, আপনাদের কনফিউশন দূর করতে পারি। আর আমি সবসময় একটা কথা বলি যে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে A to Z সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পারবেন। অর্ধেক দেখে চলে গেলে মনে করবেন গুজব ছড়াচ্ছে নাকি। ভাই, আলোচনা শুরু করতে হলে আগে গুছিয়ে আনতে হয় কথাগুলো, তারপরে আলোচনার ভিতরে ঢুকা যায়। সেই কারণে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সকল বিষয় একেবারে ক্লিয়ার হতে পারবেন। সো যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আশা করছি তাদের আর কোনো ধরনের বিন্দু পরিমাণ কনফিউশন থাকার কথা না। ধন্যবাদ সকল।